বিসিসিআইকে অনুরোধ করব আগামী দিনে যখন ইন্ডিয়া বনাম বাংলাদেশ খেলা হবে অবশ্যই লিখিত এবং ঘোষিত বাংলাদেশ যেন ক্ষমা চায় এবং তারপরেই যেন ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচ হয়। কারণ যেভাবে বাংলাদেশের মানুষরা জাতীয় পতাকার সাথে ব্যবহার করছে সেটা একদম মেনে নেওয়া সম্ভব নয় এবং এর আমি ঘৃণা করি এবং আমি বিসিসিআইকে অনুরোধ করব অবশ্যই এর জবাব অবশ্যই চেয়ে পাঠান। সংঘাতের আবহে এবার কংগ্রেসকে নিশানা করল তৃণমূল কংগ্রেস। আদানি ঘুষ কাণ্ড নিয়ে কংগ্রেসের ভূমিকা নিয়ে আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সংসদে আলোচনা নিয়ে বিজেপি কংগ্রেসকে একসুরে আক্রমণ করা হলো। House will continue only on the choice of the Congress and BJP. If Congress thinks that today House will continue, the House will continue. If the Congress thinks half an hour House will continue, the half an hour House will continue. If BJP thinks that half an hour House will continue, the House will continue. This is not proper. There are so many parties are there. Parliamentary democracy does not depend upon the Congress and the BJP. One day Congress wants to continue, the BJP is disturbing. One day BJP is trying to continue, Congress is disturbing. And we, the rest of the parties, can't speak anywhere. We can't speak. বিজেপির পার্লামেন্টে রেস্কিউ অপারেশন টিমের নাম তৃণমূল কংগ্রেস। তা না হলে আজকে বলুন রাহুল গান্ধীকে আক্রমণ করছেন তৃণমূল কংগ্রেস, রাহুল গান্ধীকে আক্রমণ করছেন, রাহুল গান্ধী পারছে না। আচ্ছা আপনারা বলুন যে ইন্ডিয়া জোট যখন মহারাষ্ট্রে লড়াই করছে, শরদ পাওয়ার লড়াই করেছেন, শিবসেনা লড়াই করেছে, তাহলে ব্যর্থ যখন হয়েছে তখন রাহুল গান্ধী, আর সাকসেস হলে আমরা সবাই। তৃণমূল কংগ্রেসের জারি জুরিটা ধরা পড়ে গেছে। তৃণমূল কংগ্রেস যে দ্বিচারিতা করে সেটা বোঝা যাচ্ছে। বিজেপির বিরুদ্ধে লড়াই সংগ্রামে কংগ্রেসকে দুর্বল করা, এটাকে বলা হয় বিরোধী ঐক্য নয়, ঐক্যের বিরোধিতা করা। আমাদের হিন্দুদের উপর অনেক টর্চার হচ্ছে, যার কারণে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসি। কি অত্যাচার হচ্ছিল? আমাদের হিন্দুদের উপর খুব টর্চার হচ্ছে। তোমার পরিবারের উপরে টর্চার? তোমাদের কি হুমকি টুমকি দিয়েছে? অর্থাৎ বাংলাদেশে লাগাতার যেভাবে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা ঘটছে তার জেরে এতটাই আতঙ্কের মধ্যে রয়েছেন যে প্রাণ ভয়ে সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হচ্ছেন। সেটা হিন্দু যুবক হোক কিংবা নাবালিকা যিনি ইসকন ভক্ত, তার পরিবারকে লাগাতার হুমকি দিচ্ছিল মৌলবাদীরা, আর তাই প্রাণ ভয়ে সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন ওই নাবালিকা। সম্মান রক্ষায় সীমান্ত পেরিয়ে জলপাইগুড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করে সে, এবং সেই নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয় মৌলবাদীরা। অসুস্থ বাবা মাকে রেখেই সম্মান রক্ষায় এপারে আশ্রয় নেওয়ার চেষ্টা করে সে। বাংলাদেশ থেকে চোপড়া হয়ে জলপাইগুড়ি আসার চেষ্টা হিন্দু নাবালিকার। কমলপুর থেকে আসছে আর কিছু একটা গাড়ি পাইছি, গাড়ি ভাইয়া রেল স্টেশন পাইছি, আম্পার পাইছি, আম্পারের থেকে যাবো শিলচরকে বাসা বাড়া থাকবো, এই উদ্দেশ্য নিয়ে আসছি আমরা। মানে মূলত আপনারা ভারতে থাকবো লেগেছে? ভারত থাকবো লেগেছে, আমরা যাইতাম না, আমরা জায়গা দেওয়া লাগবো, মানলেও যেতাম না, কেদার লইতাম না, কাল লইতাম না, যাই খুশি তা করুন, আমরা লইতাম না। আপনার যে বিটা মাটি রয়ে গেছে এখানে, বিটা মাটি আধা বাংলা বিচে রয়েছে, এটা বাড়ি না বেচতাম, কেউ কিনে না, আমরা জমি জামা কেউ কিনে না।